ভালো আছি। তো আজকে আমার এই রেসিপিটা হচ্ছে আলুর পকোড়া। তো তোমাদেরকে হোম রেসিপিতে স্বাগতম। তো প্রথমে আমরা আলুটাকে, এখানে আমাদের দুটো আলু লাগবে। আলুটাকে প্রথমে আমরা ম্যারিনেট করে নেবো, মানে ঘষে নেবো। ঘষাতে করে ঘষা হয়ে গেছে। এবার আমরা এটাকে জল দিয়ে ধুয়ে নেবো। ধোয়ার পর আমরা ভালো করে ধোয়ার পর সাদা কাগজে রেখে জলটা ঝরিয়ে নেব। তারপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন ভালো করে ম্যারিনেট করে নেবো, মানে মাখিয়ে নেবো ভালো করে। মাখানোর পর আমরা এবার বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে মেখে নেব। যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে জল দেবে, নাহলে জল দেওয়ার কোনো দরকার নেই। কারণ এখানে আমি ভালো করে জল দিইনি, ওতেই হয়ে গেছে মাখানো। তো ভালো করে আমি মাখিয়ে ডো করে নিয়েছি। কড়াই চাপিয়ে আমি সর্ষের তেল এখানে ব্যবহার করছি, কারণ পকোড়া, সেই কারণে। আলুটা তো সেদ্ধ হতে হবে একটু। তো তেলটা গরম হয়ে এসেছে। এবার আমরা আস্তে আস্তে আলুগুলো, কেটে রাখা আলু পকোড়াগুলো এবার আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এবার আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। তো আরেকটা কথা বলি, আজ যে বর্ষা লেগেছে, খুব সুন্দর আবহাওয়া, জল পড়ছে। তো দেখো আমার হয়ে গেছে আলুর পকোড়া। তোমরা চাইলেও এরকমভাবে বানিয়ে খেতে পারো। তো আমার মা এবার টেস্ট করে দেখবে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে।